বর্তমান সময়ে সংবাদপত্রগুলো যত স্বাধীনতা ভোগ করেছে আগে কেউ এরকম করেনি। ঠিক ঠিক উনি বলেছেন তখন আপনাদের যা মনে হয় বলেন, আমি তার জন্য শাস্তি দেব না। কোন অফিস আছে যে জায়গায় আপনি কাজে যাচ্ছেন কোনো দুর্নীতি ছাড়া? অতএব এটা বন্ধ করতে হবে। আর বন্ধ যদি করতে চান তাহলে ক্ষমতায় যারা আছে ওই মন্ত্রণের যে দায়িত্ব আছে উনি একটা সৎ লোক হতে হবে। এটা মানেন মন্ত্রী যদি চোর হয় সচিব চোর হবে, যুগ্ম সচিব চোর হবে। মন্ত্রী যদি চোর হয় তাহলে যত বিভাগ অধিদপ্তর দপ্তর আছে তার কর্মকর্তারা চোর হবে, মানুষই। অতএব মাছ যেরকম পাচ্ছে মাথা থেকে, দেশ ধ্বংস হয় সরকার থেকে। সরকার ঠিক করতে হবে। আগামীতে যে ভোট হয় পরে যারাই আসুক বলবো সেইটা দেখে দেখে ঠিক করে। নির্বাচন চাই এমন একটা নির্বাচন আমার যাকে খুশি তাকে ভোট দেবো, এবং সেই ভোট ঠিক মতো করা হতে হবে, সেই ভোটের রেজাল্ট বলতে হবে, এবং সেই রেজাল্ট অনুযায়ী সরকার কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আর জনগণের কাছে বলি চোর বাটপার টাউট মিথ্যাবাদী প্রতারকদের ভোট দেবে, যে দলেরই সেখানে মার্কার নাম করে ভোট করবে, তো মার্কার নাম করেই তো চুরি হয়েছে। দেশে তো মার্কা দুইটাই, এক মার্কা তো পলাতক, এখন আর এক মার্কা যদি বলে আর কেউ আছে, মার্কা তো আমি, কার কাছে যাবি? আমি যদি কলা গাছ দিই তাও জিতবে। জনগণকে বলতে হবে কলা গাছে চলবে না, আমি মানুষ চাই, মানুষের মতো মানুষ, জনগণকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সেই রকম মানুষ। সেরকম মানুষ সম্ভব? ভালো মানুষ চাই দেশে? আচ্ছা, দেশে ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? ভালো মানুষ বেশি। কিন্তু আমাদের দেশে রাজনীতিটা এমন যেখানে শুরুতেই করা হয় নমিনেশন দেওয়ার সময় ওই লোকের ভোট করবি, টাকা কই, ওকে নমিনেশন দেবে না। ওর হাতে মাসল কই, ওকে নমিনেশন দেবে না। যার গুন্ডা হুন্ডা টাকা আছে তাকে নমিনেশন দেবে। ওইসব লোক দিয়ে পার্টি বানাবে, তো দেশের কল্যাণ জীবনে হবে। আর আমি বলি এইবার সেই সময় সবাইকে এই প্রক্রিয়াকে না করতে হবে, ওই রকম লোক দেবে অবশ্যই। এখন ইলেকশন কমিশন বলেছে প্রার্থী প্রতি খরচ কত করতে পারবে, ওই এলাকায় যত ভোটার থাকবে ভোটার প্রতি 20 টাকা, না 10 টাকা, ভোটার প্রতি 10 টাকা খরচ করে ওরা রাখবে। তারা জানে যে অনেক 20 টাকা খরচ হবে, জেনে শুধু তাদেরকে মিথ্যা হলফনামা সই করাবে এবং সেটা দিয়ে কাজ করাবে। আমি আমার কথা শেষ করবো একটা জিনিস বলে। একটা ব্যাপার আমার একটু চিন্তা হচ্ছে, সেটা ভোট তো হবে। তো এই যে ছাত্রদের মধ্যে বিএনপির মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, মাঝে মাঝে মন কষাকষি হচ্ছে, ভাই এটা বন্ধ করেন। আমি উভয় পক্ষকে আবেদন জানিয়েছি, আমি একটা চা খাওয়ার জন্য বলবো, সামনাসামনি বসেন, মনের মধ্যে পার্থক্য তো থাকবে, দুটো দল মানে দুইটা মত, সব মত এক কথা হবে না। আমি যদি বলি ঐক্যবদ্ধ হয়ে যান, সবাই এক হয়ে যান, তা হবে না। কিন্তু এখন যে ভোট করবো, এখন যে দেশের স্বার্থের বাইরে করবো না, এখন যে মানুষের যেটা কল্যাণ হবে তার বাইরে যাবে না, এই জায়গাটুকু তৈরি যদি না করা যায় তাহলে দেশে গণতন্ত্র নির্মাণ হবে না। তাহলে দেশে আমরা যেরকম দেশ করতে চাচ্ছি সেই রকম দেশ হবে না। আমি গতকাল এসেছি এখানে, সবাই সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কমিটির সাবেক সমন্বয়ক রাজিয়া সুলতানা ইবাবা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাহমুদুর রহমান মান্না ভাই এখন বক্তব্য রাখবেন, আমাদের প্রিয় নেতা। যে এই সময়টা খুবই অস্বাভাবিক,